ইসরায়েলের ক্রমাগত হামলায় ব্যাহত হচ্ছে ইরানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ দোকানপাট। বাজারে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। গ্যাস এবং পেট্রোল পাম্পগুলোতে বাড়ছে গ্রাহকদের ভিড়। কয়েকদিনের জন্য ইরানে চলাচলকারী ফ্লাইট স্থগিত রেখেছে এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 4 দিন ধরে বোমার শব্দে ঘুম ভাঙছে ইরানবাসীর। থমথমে পরিস্থিতি তেহরানে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ। বেশিরভাগ দোকানের শাটারই আছে বন্ধ। কিছু সুপার শপ খোলা থাকলেও দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট। সব মিলিয়ে ইসরায়েলের সাথে পাল্টাপাল্টি হামলায় ব্যাহত হচ্ছে ইরানিদের দৈনন্দিন জীবনযাপন। তেল আবিবের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতিই হচ্ছে বেশি। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে দুশ্চিন্তা বাড়ছে। তেমন দোকানপাট খোলা নেই, আর বাজারে সব ধরনের পণ্য পাওয়াও যাচ্ছে না। গেল কয়েকদিন তেহরানে হামলার মাত্রা বেশি হওয়ায় অনেকেই ভাবছেন সরে যাবেন অন্য শহরে। নিরাপত্তার স্বার্থে আমরা তেহরান ছেড়ে যাচ্ছি। অনেক জায়গা থেকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তেহরান ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়াই ঠিক মনে হচ্ছে। জ্বালানি অবকাঠামো ও তেল ডিপোতে চালানো হামলায় দেখা দিয়েছে সংকট। গ্যাস ও পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ হতে শুরু করেছে গ্রাহকদের লাইন। ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর থেকেই সেখানে আংশিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে চলমান সংঘাতে বাতিল হতে শুরু করেছে গুরুত্বপূর্ণ অনেক ফ্লাইট। এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স 22 জুন পর্যন্ত জর্ডান ও লেবানন এবং 30 জুন পর্যন্ত ইরান ও ইরাকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে। রাখি জেসমিন, চ্যানেল 24।